দর্শক, আগে জানিয়েছিলাম মুন্সিগঞ্জের বাংলা বাজারের শম্ভুহাল কান্দি পদ্মার আকস্মিক ভাঙনের কবলে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। পদ্মার আকস্মিক ভাঙনের কবলে এই গ্রামটির কিন্তু 15টি বাড়ি এরই মধ্যে বিলীন হয়ে গেছে এবং নদীর তীরের মানুষ কিন্তু এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু এখানকার যে জনপদ সেটি নদীর গ্রাস করছে এবং সে কারণে যে পানির যে স্রোতধারা এবং এখানে কিন্তু ঘূর্ণি তৈরি হয়েছে এবং ঘূর্ণি তৈরি করে একটা বিশেষ ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এবং এই গ্রামবাসী বলছেন শুধু এই শম্ভুহাল দাকান্দি নয়, পাশে মহেশপুর এবং সর্দারকান্দি সহ 4টি গ্রামে কিন্তু নদীর তীরে ভাঙন কবলিত মানুষ দুশ্চিন্তায় দিনাতিপাত করছে এবং একই সঙ্গে যে এখানকার মসজিদ মন্দির একেবারে নদীর পাশে কিন্তু একটি পাকা মসজিদ, সেটিও কিন্তু একেবারে পদ্মা ঘেঁষে রয়েছে এবং এখানকার যে ভুক্তভোগী তাদের দাবি যে এখানে পানি উন্নয়ন বোর্ড কিছু এলাকায় বালুর বস্তা ফেলেছে, কিন্তু বাকি প্রায় 95 মিটার এলাকায় বালুর বস্তা না ফেলবার কারণে কিন্তু নদী সেই খালি জায়গাটুকুতেই গ্রাস করেছে এবং এখানকার যে লোকজন নানা রকম দাবির পরেও পানি উন্নয়ন বোর্ড টালবাহানা শুরু করেছে এবং তারা বলছে যে এখানে বস্তা ফেলবেন, কিন্তু এই যে নদীতে একের পর এক জনপদ বিলীন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা নিয়ে তাদের নানা রকম ক্ষোভ রয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু অনেকেই এই বাড়িঘর ভেঙে নিয়ে কোথাও রেখেছেন, আশেপাশে রাস্তায় কিন্তু মাথা গোঁজার ঠাঁই নেই এবং এই যেই এলাকাটিতে ভাঙন দেখা দিয়েছে সেখানে কিন্তু অনেক গভীর হয়ে আছে এবং একের পর এক মাটি ধসছে এবং এখানকার গাছপালা আশেপাশের যেসব গৃহস্থালির জিনিসপত্র রয়েছে সবই কিন্তু এই পদ্মায় বিলীন হচ্ছে এবং এখানকার যে চাষাবাদের জমি রয়েছে সেই জমিও কিন্তু বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেছে এবং তারা বলছেন যে দীর্ঘ ঐতিহ্যের এই গ্রামটিতে যেসব স্থাপনা রয়েছে সেই সব স্থাপনা গুলো নিয়ে তারা দুশ্চিন্তায় যেমন রয়েছেন, একই সঙ্গে কিন্তু ভাঙন এলাকায় তারা চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে নদী ভাঙন ঠেকানো যায়, কিন্তু কোনোভাবে কিন্তু তারা সেটি মোকাবেলা করতে পারছেন না এবং পানি উন্নয়ন বোর্ডের যে তৎপরতা সেই তৎপরতার ব্যাপারে তারা বলছেন যে যদি জরুরি ভিত্তিতে এখানে বালুর বস্তা ফেলা না হয় তাহলে কিন্তু আরো বাড়িঘর বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে যে এখানকার নদীপথের গতি পরিবর্তন তার পেছনে কিন্তু এখানে অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন গ্রামবাসী। তো এই ছিল এখানকার থেকে ভাঙনের সবশেষ। এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের বাংলা বাজারে।